নমো শ্রীরামচন্দ্রায় মৃদু মধুর ভাষিণী সৌম্য শান্তাবতারায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীরামচন্দ্র মদ্গুরু। সর্বপ্রথমে আমি আমার পরম কবি গুরুদেবের রাতুল চরণে প্রণাম জানাই। তদন্তে আমাদের শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরে পঞ্চম মহন্ত শ্রীমৎ প্রসাদ চক্রবর্তী মহারাজের রাতুল চরণে প্রণাম জানাই। তদন্তে এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা তদন্তে শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দির ভিন্নমানিকের পঞ্চম মহন্ত শ্রীমৎ ধৈর্যজি প্রসাদ চক্রবর্তী মহারাজ মনোনীত এবং আশীর্বাদ পুষ্ট শ্রীমৎ সুভাষ চক্রবর্তী মহারাজ, তিনি এখন ভিন্নমানিকের ভারপ্রাপ্ত মহন্ত, তার আতুল চরণে প্রণাম জানাই। তদন্তে উপস্থিত সকল ভক্তবৃন্দের রাতুল চরণে আমি আমার প্রণাম জানাই। আপনারা আমার প্রণাম গ্রহণ করুন। শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির হায়দ্রাবাদের শ্রী শ্রী রাধাকৃষ্ণ উপেন্দ্রনাথ নাম কীর্তন উৎসবের আজকে এবার ৩য়তম বর্ষ। আজকে উৎসবের প্রথম দিনের কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রথমে মঙ্গল প্রতিপঞ্চরণ, তারপরে মহারাজ ও অন্যান্যদের বরণ। এখন আমি বেদবাণী পাঠ করছি। বেদবাণী ৩য় খণ্ড ১২৮তম পত্রাংশ। ভগবানের নিকট সর্বদা থাকিতে চেষ্টা করে ধর্ম। প্রাক্তন বশত নানান দেশ ঘুরিয়া নানান উপাধি ধারণ করিয়া বেড়াইয়া থাকে। কাহারও কোনো ক্ষমতা নাই। যার যার যে যে প্রারব্ধ অর্থাৎ ভাগ্য ঘটিবে তাহা কেহই ত্যাগ করিতে কি রাখিতে পারে না। ভ্রমবশত কর্তাভিমানে মুগ্ধ হইয়া এই জগতে নানান বাসনায় বন্ধন হইয়া থাকে। মরুভূমে যেমন চতুর্দিকে জল ভ্রম হয়, অন্বেষণ দ্বারা ক্লান্তি বই আর পিপাসা লাঘব হয় না, ইহাও তাহাই। ইদম কীর্তন ইদম কীর্তন, আপন সুখের পিয়াসে ঘুরিয়া বেড়ায়, কিন্তু কোনোই উপায় হইতে আশা পরিপূর্ণ হয় না। সর্বতীর্থময় শ্রীগুরুপদ সেবনা যা হোক, যার যাহা প্রার্থনে আছে তাহা ঘটিবে। চেষ্টা করা বৃথাই আরম্ভ মাত্র। আপনি যদি শ্রীমন্তের জন্য কোটি কোটি সংস্থান করিয়া যান, ভাগ্য না থাকিলে তাহাও তাহারা ভোগ করিতে পাইবে না। আর যদি আপনি কিছুই না করিয়া যান, তাহা হইল ভাগ্যে থাকিলে তাহার পরম আনন্দে জগতের ধন জন বৈভব সকলে প্রতিষ্ঠা করিতে পারিবেন, সন্দেহ নাই। যা হোক, ভগবানের নামে করিয়া থাকিলে ভগবান কোনো অভাব রাখেন না, যেহেতু তিনি স্বভাবময়। জয় রাম। বেদবাণী থেকে পাঠ করলাম। যে চিঠিখানা আমাদের সামনে উপস্থিত হয়েছে তাতে ভাগ্য এবং প্রারব্ধ সম্বন্ধে ঠাকুর পরিষ্কার আমাদের জানিয়ে দিয়েছেন। ভাগ্যের বাইরে কেউ কিছু পান না, সকলের ভাগ্য অনুসারে ঘটে। ভাগ্যের উন্নতির জন্য দেশ বিদেশে কত দেশে যায়, কত চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় কবির বন্দী হয়ে প্লেনে দেশে চলে আসে, ভাগ্য ফিরাতে পারে না। এমন জিনিস। সেই ভাগ্য সম্বন্ধে ঠাকুর এক জায়গায় বলেছেন, ভাগ্যে না থাকলে বাইকটা খাওয়া দিল কেউ জিততে পারে না। সব মায়েরা দেখেছেন বাচ্চারে ঝিনুক দিয়ে ঝিনুকের মধ্যে চেপে দিলেও বিশুদ্ধ করে সে ফুল করে ফেলে দেয়। ঠাকুরও বলেছেন
ভাগ্যের বাইরে আমরা কেউ একটু বেশি পাবো না, ভাগ্যের থেকে আমরা কেউ একটু কমও পাবো না, সকলেই পূর্ব নির্দিষ্ট। এই প্রসঙ্গে আমি ছোট্ট একটা ঘটনা বলি। কৈলাসে শিব এবং পার্বতী প্রায় বৈজ্ঞানিক ভ্রমণে বের হন, কোনো দিন পাত ভ্রমণে বের হন। বের হতে গেলেই রাস্তার পাশে এক ব্রাহ্মণ বাড়ি, দরিদ্র ব্রাহ্মণী এবং তাদের এক কৃষি পুত্র। প্রতিদিন তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুনেই থাকেন, অনবরত চলে স্বামী স্ত্রীকে ঝগড়া। পার্বতী শিবকে বললেন, তুমি এত জনকে এত বর দাও, এত কিছু করতে পারো, অসুরদের তুমি কত বর দিয়েছ, আর এরা দরিদ্র ব্রাহ্মণ, এদের বর দিয়ে এদের ঝগড়াঝাটি অশান্তিগুলি দূর করে দিতে পারো না। তিনি বলছেন, দেখো আমি পারি, কিন্তু পারলেও আমি বর দিতে পারি, কিন্তু বর ওদের ভাগ্যে না থাকলে কোনো কাজে আসবে না। পার্বতী বললেন, দিয়েই দেখো না। তখন মহাদেব ভাবলেন পার্বতীর এটা বোঝার দরকার আছে, শুধু বর দিলেই হয় না, বা ভাগ্যে না থাকলে বড় কোনো কাজে আসে না। তাই তিনি পার্বতীকে নিয়ে একদিন ওই বাড়িতে উপস্থিত হলেন, তো বললেন যে আপনাদের তিনজনকে আমি 3টা বর দিতে আসছি, কে কি বর চান বলুন। মহাদেব প্রথমে যে বর চাইলে বলায়, ব্রাহ্মণ বললেন, স্ত্রীর সাথে এত ঝগড়াঝাটি করে অশান্তি করি, যা কিছু করি, বিনা বেতন দুবেলা খাওয়ায় রান্না বান্না করে, ওই আগে বরটা চান। এই কথা স্ত্রীকে বলার পরে স্ত্রী ভাবলো, আমি তো এই বৃদ্ধ বয়স লাঞ্ছনা গঞ্জনায় কম সহ্য করি না, আমি এখন এমন বর চাইব যাতে স্বামী আর আমার সাথে ঝগড়া করে জিততে না পারে। সে বলল মহাদেবকে আমাকে 16 বছরে নবযৌবন সম্পন্ন একটি কুমারী বানিয়ে দেন। মহাদেব বললেন, তথাস্তু। সেই ব্রাহ্মণী নবযৌবন সম্পন্ন একজন সুন্দরী রমণী হলেন, 16 বর্ষিয়া। তারপরে এলো ব্রাহ্মণের পালা। ব্রাহ্মণ দেখলেন এ তো মহাবিপদ, বৃদ্ধ বয়সে আমার সাথে এত লাঞ্ছনা গঞ্জনা করে, আর এখন সে শক্তিশালী হয়ে নবযৌবন হয়ে আমাকে তো আরো বেশি জ্বালাতন করবে, আমি তো টিকতেই পারবো না। তাই তিনি মহাদেবের কাছে বল চাইলেন যে আমার স্ত্রী যেন পুকুরি হয়ে যায়। স্ত্রী মহাদেব সাথে সাথে বললেন, তথাস্তু। সে ব্রাহ্মণী একটা পুকুরি হয়ে গেল। এবার কিশোরের পালা। কিশোর ছেলেটিকে বলল, তুমি কি বর চাও? সে দেখলো বাবা মা যতই ঝগড়াঝাটি করুক, অশান্তি করুক, দিনান্তে তো মা রান্না করে খাওয়ান, বাবাও যা পারে স্বপ্ন করে দেয়, এখন তো আমাদের সংসারটা এমনি যাবে। সেই রসাতলে যাবে চিন্তা করে সে মহাদেবের কাছে বর চাইলেন, আমাদের সংসারটা যেন আগের মতো হয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি তথাস্তু বললেন, আবার সেই ব্রাহ্মণী আর কিশোরের সংসার হয়ে গেল। মহাদেব সেখান থেকে পার্বতীকে নিয়ে ফিরলেন। পার্বতীও বুঝতে পারলেন বর দিলেই কাজে লাগে না, শত দেবতাদের আশীর্বাদ এটা সেটা কোনো কিছুই আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে না। আমরা যার পূর্বজন্মে যেটা থাকলেই বললেন প্রারব্ধ,
পূর্ব জন্মের যা কিছু আমরা প্রকৃষ্ট রূপে আরব্ধ করেছি সেটাই হলো প্রারব্ধ। প্রারব্ধ এতই প্রবল যে কারো অদৃষ্টে, ঠাকুরের বাণী, কারো অদৃষ্টে ভোগ খণ্ডানের ক্ষমতা স্বয়ং ভগবানের নাই, একমাত্র নামে পারে। নাম বলে ওই ভোগটা কমে আসে, সহ্য শক্তি হয়। এই প্রসঙ্গে আরেকজন বণিক আর বণিকের স্ত্রীর কথা একটি উপাখ্যান বলি। সেটা হলো, এক বণিকের স্ত্রী প্রায় একজন মহা সাধকের কাছে যেতেন। ওই সাধু খুবই উচ্চস্তরের সাধক, তার কাছে তিনি যেতেন। এবার গিয়ে বললেন যে, বাবাজি, আমরা স্বামী স্ত্রী দুজনের সংসার, দুজনের মধ্যে খুবই ভালোবাসা, আন্তরিক সম্পর্ক, কিন্তু আমার স্বামী দিন রাত শুধু অর্থের পিছনে ছুটে, সারাদিন খালি ব্যবসা ব্যবসা অর্থ, আর আমি একা একা সংসারে কাজ করি। যাই হোক, ভালোই চলছিল। এখন শুনছি আমার স্বামী বিদেশ যাবে, আমার স্বামী বিদেশ যাবে। আমি চাই না তিনি বিদেশ যান, কারণ আমাদের তো টাকা পয়সা অনেক, আরও কী দরকার টাকা পয়সা, বিদেশে যে আপনি তাকে নিষেধ করে দেন। সাধু বললেন যে না, আমি এটা নিষেধ করতে পারবো না। তাহলে আপনি ভগবানকে বলেন আমার স্বামী যেন বিদেশে না যান। সাধু বললেন তাও আমি বলতে পারবো না ভগবানকে। কি বলবেন তাহলে? আমি বলবো যা আপনাদের জন্য মঙ্গল হয় ভগবান যেন তাই করে। এই কথা বলার পরে ওই বণিক বাবুর স্ত্রী একটু অসন্তুষ্ট হয়ে, মনক্ষুণ্ণ হয়ে সেখান থেকে সাধুকে প্রণাম করে বাড়ি গেলেন। স্বামী বিদেশ গেলেন। প্রায় দু তিন মাস পরে ওই মহিলা খুব হাসি খুশি হয়ে, আনন্দ চল হয়ে সাধুর কাছে আসছেন। সাধু বলে, কি ব্যাপার? ওইদিন দেখলাম মলিন মুখে এখান থেকে বিদায় হলেন, আজকে এত হাসি খুশি কেন? তখন বললেন, মহারাজ, আমি জীবনও কল্পনা করি নাই আমার জীবনে এত আনন্দ আছে। তোমার স্বামী বিদেশ যাওয়ার পর আমার অনেক সময় নিজের জন্য একটু দুই মুঠো রান্না করলে বাকি সময় আর সময় কাটে না। তাই আমি গীতা পাঠ শুরু করলাম, ভাগবত পাঠ হয়ে গেলাম। বিভিন্ন জায়গায় ছোট ছোট বাচ্চাদের, অনাথদের এনে এদের আমি ধর্মগ্রন্থ থেকে শিখাতে লাগলাম, প্রাথমিক শিক্ষা দিতে লাগলাম। এখন আমার দিন এত আনন্দে কাটে, আর সময় পেলে আমি বসে নাম করি। নামের মধ্যে যে এত আনন্দ, সেটা আমি আগে আর কোনোদিন টের পাইনি। এখন আমি মহা আনন্দে আছি। তাই আপনার চরণে প্রণাম জানাতে আসছি। আপনি যদি বলছেন স্বামীকে বিদেশে তো নিষেধ করতে পারবেন না, ভগবানকেও বলতে পারবেন না যে স্বামীকে বিদেশে যেতে বারণ করেন। আপনি বলেছিলেন যা আপনাদের জন্য মঙ্গলময় ভগবান যেন তাই করেন। তাই আপনার কৃতজ্ঞতা জানাতে এসেছি। আমার জীবনে এত আনন্দ আর কোনো দিন পাইনি। এই আনন্দ যেন চির নিজের আমার লেগে থাকে। এতে যে আমি কেন করলাম, আরব্ধ ভাগ্য সব কিছু পূর্ব নির্দিষ্ট, এর বাইরে আমরা কেউ না, কেউ কিছু করতেও পারবো না, করার কোনো ক্ষমতাও নাই। এই বলে আমি আমার মেহরবানি পাঠ ও ঠাকুর শেষ করলাম। জয় রাম, জয় রাম, জয় রাম।